প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 17/1/2025 তারিখের নিত্য নতুন ভিডিওটি। যারা কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার লিঙ্কের সাথে যুক্ত আছেন, তাদের সকলের প্রতি রইল প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, ছোট বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর কি করণীয়, আর লেবুর রস খাওয়ালে বাচ্চার জন্য কি হয় এবং কেন খাওয়াবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিওটির সাথে সম্পৃক্ত আছেন তারা না টেনে আস্তে আস্তে ধীরে সুস্থে আমার ভিডিওটি কথা অবলোপন বা জানতে চেষ্টা করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন ভিডিও প্রতি মুহূর্তে পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থাকবেন, এটা আমার বিনীত অনুরোধ। যাই হোক, মূল কথায় আসা যাক। আজকে 17/1/2025 তারিখ। আজকে শুধু লেবুর রস ছোটো বাচ্চা থেকে বের হওয়ার পর কিভাবে খাওয়াবেন এবং কেন খাওয়াবেন, এই বিষয়টা নিয়ে আজকে মূল কথায় আসছি। তো বিষয়টা হচ্ছে, ডিম ফুটার একদিন বা 2 দিন আগেই আপনার ডিমের মোটা অংশটা একটু ফাটল বা একটু মুখ বা একটু চোখ নিয়ে থাকে। এটা সুই অথবা কোনো চিকন কাঠি বা শলি দ্বারা আপনার মুখটাকে একটু ফাটাইয়া দিবেন। অনেকেই আবার পর্দাটা ফাটান না, শুধু উপরের শিলা বা কোষাটা ফাটিয়ে থাকেন, আর ভিতরে পর্দাটা ফাটান না। ভিতরের পর্দাটা সহ আপনি একটু ছিঁড়ে দিবেন। ছিঁড়ে দেওয়ার কারণটা হচ্ছে অক্সিজেন নিতে পারবে অতি সহজে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, বাচ্চাটার মৃত্যু হবে না, এটা নিশ্চিত ধরে নিতে পারেন। যাই হোক, আপনি এই কাজটা করলেন, কুসাটাকে সারিয়ে দিলেন, পর্দাটাকে একটু ছিঁড়ে দিলেন, আপনি নিশ্চিন্ত হইতে পারেন যে এই বাচ্চাটা আর মারা যাবে না। পরের দিন আবার এই মুখটাকে আরেকটু বড় করে দিবেন। দেওয়ার পর আপনার আর কোনো কাজ করার নাই, এমনি থেকেই আস্তে আস্তে ডিমের এই মুখটা বড় হবে এবং বাচ্চাটা বেরিয়ে আসবে। আর পায়ের চারটা বা কোমরের যে অংশটুকু থাকে বা পিছনের যে অংশটুকু থাকে, এটা শেষ সময় বের হয়। বের হওয়ার পর বাচ্চাটার গায়ে কিছু পিচ্ছিল পদার্থ লেগে থাকে, পিচ্ছিল থাকে, আর একটু ভেজা ভেজা বা স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে। বাচ্চাটাকে আপনি অবশ্যই 24 ঘন্টা উমের ভিতরে রাখতে চেষ্টা করবেন। জোর করে ডিম থেকে বাচ্চা বের করবেন না। করার পর প্যারালাইসিস হইতে পারে বা বাচ্চাটা মারা যাইতে পারে, অথবা উপরে যে শিরা বা উপশিরাগুলি থাকে রক্তের, এগুলি মারা যাইতে পারে বা ছিঁড়ে যাইতে পারে। যদি ছিঁড়ে যায় তাহলে বাচ্চাটা মারা যাবে। 24 ঘন্টা পর আপনি প্রথম দিন ওকে কোনো কিছুই খাইতে দিবেন না। দ্বিতীয় দিন আলাদা একটা ছোটো বক্সে বা পাত্রে বা বাটিতে একটা লেবুর 2টা চিলতে বা 3টা চিলতে বা 4টা চিলতে বা একটা লেবুই কেটে একটু হালকা কুসুম গরম পানিতে লেবুটা চিপার পর যে রসটা হবে এটা রেখে দিবেন, পানিটা একটু একটু করে খাওয়ার জন্য। আর লাইসোবিট যে মেডিসিন, ওই মেডিসিনটা অল্প পরিমাণ পানিতে মিশাবেন। 1 গ্রাম 1 লিটার পানিতে মিশানোর কথা, আপনি 1 লিটার পানিতে মিশাবেন, মিশিয়ে একটা বোতলে ভরে রেখে দিবেন। এখান থেকে অল্প পানি দিবেন, অল্প মুড়ি দিবেন। মুড়ি দেওয়ার পর আপনি এই মুড়িটা 2 থেকে 5 মিনিট পর্যন্ত পানিতে রেখে দিবেন। দেওয়ার পরে দেখবেন মুড়িটা লুলে যাবে, নরম হয়ে যাবে। এই নরম অংশটা একটা ছোট্ট বাটির মধ্যে তুলে ওদের সামনে রেখে দিবেন। রাখার কারণটা হচ্ছে, মুড়িটা যখন নরম হবে তারা ঠুকুর দিয়ে অল্প অল্প করে খাবার খেয়ে নিবে। আর পানি যদি খাইতে ইচ্ছা হয়, লেবু মিশ্রিত পানিটা, ওই পানিটা খাবে। আর লেবু মিশ্রিত পানি অর্থাৎ লেবুর রস কেন খাওয়াবেন, শীত সময় নয়, শুধু সারা বৎসরই কোনো কাটাছিরা যদি মানুষের গায়ে থাকে বা কাটা হয় বা অপারেশনের রুগী থাকে,
বা সিজারের কোনো রুগী থেকে থাকলে লেবুর রসটা অতীব কার্যকরী। লেবুর রস যত পরিমাণে দিবেন তত আপনি শুকাবে তাড়াতাড়ি। হাঁসের বাচ্চাটা বের হওয়ার পরে কোনো শিরা উপশিরা যদি ছিঁড়ে থাকে বা একটু দুর্বল থাকে বা নাভিটা কাঁচা থাকে, অবশ্যই হাঁসের বাচ্চা যে নাভিটা আছে নাভিটা কাঁচা থাকে, এই নাভিটা কাঁচা থাকার কারণেই লেবুর রসটা দিবেন। লেবুর রসটা খাওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই অথবা একদিনের মধ্যেই আপনার বাচ্চাটা সুস্থ সবল এবং সতেজ হবে। লেবুর রসটা থাকার পর আপনি ধরে নিতে পারেন আপনার রাজহাঁসের বাচ্চার যে নাভিটা কাঁচা থাকবে, কাঁচাটা 24 ঘন্টার ভিতরেই শুকিয়ে যাবে। এই জন্যেই লেবুর রসটা খাওয়াতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, লেবু একটার উপরে দেওয়া যাবে না। 5টা বা 6টা বাচ্চা যদি থাকে 1 চিলতে দিবেন, 10টা বা 12টা বাচ্চা বা 15টা বাচ্চা পর্যন্ত 2টা চিলতে দিবেন, অর্ধেকটা লেবু, অর্থাৎ মিডিয়াম লেবু যেগুলা, এটার অর্ধেকটা লেবু দিবেন। এই রসটা হালকা কুসুম গরম পানি করে ঠান্ডা করে পরে ওইখানে লেবু রসটা মিশিয়ে দিবেন। যদি বেশি গরম পানিতে দেন আর লেবু রসটা মিশিয়ে, তাহলে বাচ্চা আস্তে আস্তে শুকিয়ে যাবে। অর্থাৎ আমাদের যাদের স্বাস্থ্য বেশি, তারা যদি গরম পানিতে লেবু মিশ্রিত পানি সকালে খালি পেটে খান, তাহলে আপনার স্বাস্থ্য অবশ্যই আস্তে আস্তে শুকিয়ে যাবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন পানিটাকে গরম করে অথবা ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে লেবুটা দিবেন, তাহলে বাচ্চার গ্রোথের কোনো সমস্যা হবে না। আর কাঁচা যদি থাকে নাভিটা শুকিয়ে যাবে। আজকের বিষয়টা হচ্ছে লেবু মিশ্রিত পানি কেন খাওয়াবেন, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা হলো। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, পরবর্তী ভিডিওতেও আমি আরও পরিষ্কার করে ভাবে বলবো। একটা বিষয়, চোখ ফুটার পর অর্থাৎ ডিমে যে ছোটো একটা ফাটল অংশ নেয় এবং চোখ ফুটার অংশ নেওয়ার পরে কী করণীয় আর কীভাবে কাজটা করবেন, এই বিষয়টা নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আসছে। আজকে সন্ধ্যায় এই ভিডিওটা করব। আমার নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।